বন্যার্থীদের মাঝে সাকিব আল হাসান নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে বললেন আলহামদুলিল্লাহ। মাসতুল ফাউন্ডেশন এবং সাকিব আল হাসান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্থীদের মাঝে সাহায্য সহযোগিতা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর সেই সকল পদক্ষেপের বিবরণ তাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়। সেই পোস্ট আবার শেয়ার করেন খোদ সাকিব আল হাসান নিজেই, যেখানে ক্যাপশনে লেখা ছিল আলহামদুলিল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ লম্বা সময় ধরেই অনুপস্থিত ছিলেন সাকিব। অবশ্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাকিব তার প্রথম পোস্ট করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করার পর, যেখানে ট্রফির সাথে দলের সবাই এক ফ্রেমে বন্দী এমন একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন আলহামদুলিল্লাহ। আর এর ঠিক একদিন বাদেই নিজের ফাউন্ডেশন থেকে বন্যার্থীদের মাঝে সাহায্য করার পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার দিয়ে লেখেন আলহামদুলিল্লাহ। গেল বেশ কয়েক মাস ধরে সাকিব আল হাসানের সময়টা বেশ খারাপ যাচ্ছিল। ব্যাটে বলে ঠিকমতো রান তো পাচ্ছিলেন না, তার উপর রাজনৈতিক বিতর্ক চেপে বসেছিল সাকিবের উপর। একটা সময় পর সাকিব আল হাসান সবার কাছে নিন্দার পাত্র হয়ে যান সোশ্যাল মিডিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চুপ থাকার কারণে। তবে অবশ্য সেই নীরবতা ভাঙলেন পাকিস্তান সিরিজ শেষ করার মাধ্যমে। সিরিজ শেষ করে দেশে ফিরে আসছে টাইগাররা। শুধু আসছে না, এক টাইগার, আর তিনি হলেন সাকিব আল হাসান। পাকিস্তান থেকে সাকিব উড়াল দিবেন ইংল্যান্ডে, সেখানে কাউন্টি খেলবেন 4 দিনের জন্য। এরপর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য একাই উড়াল দিবেন ইন্ডিয়ায়, সেখানেই বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন সাকিব। অর্থাৎ খুব সহজেই যে দেশে আসছেন না তিনি, তা আপাতত আজ করা যাচ্ছে। সাকিবকে নিয়ে 1-2 সপ্তাহ আগেও বিতর্ক হলেও ধীরে ধীরে সেই বিতর্কের রেশ কমে যাচ্ছে। ব্যাটে বলে সাকিব চেষ্টা করছেন নিজের হারানো ফর্ম ফিরে পেতে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যখন বোলিংয়ে আসে, সে সময় সাকিবের ম্যাজিক্যাল ঘূর্ণিতে কুপকাত হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশও পেয়ে গিয়েছিল ঐতিহাসিক জয়ের দেখা। আর দ্বিতীয় টেস্টে সাকিবের ব্যাট থেকে আসে ম্যাচ জয়ী সেই বাউন্ডারি। আশা করা যাচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ শেষ হতে হতে সাকিব ফিরে পাবেন তার আগের ফর্ম।